চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এডিস মশার প্রজনন বন্ধে এখনই শক্ত পদক্ষেপ না নিলে অক্টোবরেও মশাবাহিত এই রোগের প্রাদুর্ভাব থাকবে বলে আশঙ্কা কীটতত্ত্ববিদদের। আর নগর প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে মশক নিধন কার্যক্রম। পুলিশের অভাবে মোবাইল কোর্ট বন্ধ, জনপ্রতিনিধিরা পলাতক, তাই মাঠ পর্যায়ে জনসচেতনতামূলক কর্মসূচি নেই। মনির মিল্লাদের প্রতিবেদন। সেপ্টেম্বর নাগাদ ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে এমন পূর্বাভাস আগেই দিয়েছিল কীটতত্ত্ববিদরা। পরামর্শ ছিল আগেভাগেই মশক নিধন কার্যক্রম জোরদার করার। কিন্তু জুলাই আগস্টের রাজনৈতিক অচলাবস্থায় সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমও থমকে যায়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলরই গা ঢাকা দেন। মেয়র পদে আসেন প্রশাসক, তবে মশক নিধন কার্যক্রমে গতি ফিরেনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন, তাদের কাছে পর্যাপ্ত মশার ওষুধ মজুদ আছে। সকাল বিকাল ফগিং ও লার্ভিসাইডিং চলছে। তবে কাউন্সিলররা নিষ্ক্রিয় থাকায় মাঠ পর্যায়ে মশক নিধন কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। যে স্থানীয় জনপ্রতিনিধির তো একটা ইন্টারভেনশনের ইস্যু থাকে, যেহেতু তারা অ্যাবসেন্ট, কিছু সমস্যা হচ্ছে, সেটা উল্লেখযোগ্য না। আমাদের যা ম্যান পাওয়ার আছে, ইকুইপমেন্টস পর্যাপ্ত, আমাদের ওষুধপত্র যথাযোগ্যভাবে আছে, সেটাকে ইউটিলাইজ করে আমরা স্বাভাবিক অ্যাক্টিভিটিস চালু রেখেছি। মোবাইল কোর্ট তো আমরা করতে পারছি না, পুলিশ নেই। আমরা পরীক্ষা নিরীক্ষা করছি যে ব্যাটালিয়ান আনসারের মাধ্যমে যদি মোবাইল কোর্টটা করা যায়, আমরা শুরু করব আর কি। কীটতত্ত্ববিদদের আশঙ্কা, সেপ্টেম্বরের বাদবাকি সময়টায় ডেঙ্গু আরও ভয়াবহ আকারে ছড়াতে পারে। তাই হটস্পট ধরে ধরে এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করতে হবে। এর মাধ্যমে ডেঙ্গু রোগী থাকা প্রতিটি বাড়ির আশপাশের অন্তত ২০০ মিটারের মধ্যে ব্যাপকভাবে ফগিং ও লার্ভিসাইডিং করা দরকার। ডেঙ্গু যখন বেশি হয় তখন হটস্পট ম্যানেজমেন্ট করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টও করতে হবে। এই কাজটিতে সম্ভব হলে জনগণকে সম্পৃক্ত করতে হবে। যদি আমরা জোরে সোরে সেপ্টেম্বর মাসে এই কাজগুলো করতে পারি, তাহলে অক্টোবরে যে ভয়াবহতা হওয়ার একটি সম্ভাবনা আছে, সেটিকে আমরা ঠেকাতে পারবো বলে আমি মনে করি। পূর্বের অভিজ্ঞতা ও কীটতত্ত্ববিদদের পরামর্শ মেনে জোরালোভাবে মাঠে নামার পরিকল্পনার কথা জানায় নগর প্রশাসন। তারা আরও জানায়, পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে সিটি কর্পোরেশনের সাথে শিক্ষার্থীদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। মনির মিল্লাত, ৭১, ঢাকা।